ডোন্ট কিপ ইউর অল ক্যাশ ইন দ্য ব্যাংক। আপনি আপনার সমস্ত টাকা কখনোই ব্যাংকে রাখবেন না। আমি কেন আপনাদের এত বড় একটি কথা বলছি এর কারণটা এখনই আমি আপনাদেরকে বলবো। আপনি একটা কাজ করবেন, আপনি আপনার কাছের কোনো ব্যাংকে যাবেন আর সেখানে গিয়ে আপনি বলবেন আমার কাছে একটি জায়গা আছে আর এটা হলো ওই জায়গার কাগজ। আমি এই জায়গাতে একটি বাড়ি তৈরি করতে চাই আর এর জন্য আমি 10 লক্ষ টাকা লোন নিতে চাই। তাহলে আপনি দেখবেন ব্যাংক আপনার কাছে থেকে 12 থেকে 21% পর্যন্ত ইন্টারেস্ট নিয়ে আপনাকে খুব সহজেই লোন দিয়ে দেবে। কারণ ব্যাংক এটা খুব ভালো করে জানে যদি কোনো কারণে আপনি ব্যাংকের লোন পরিশোধ করতে না পারেন তাহলে আপনার প্রপার্টির কাগজ তো ব্যাংকের কাছেই আছে আর এই প্রপার্টির ভ্যালুটা ওই লোনের থেকে অনেক বেশি। আর ওই ব্যাংকেই পুনরায় আপনি 1 মাস পরে যাবেন আর অন্য আরেকটি এমপ্লয়িকে গিয়ে বলবেন আমি 10 লক্ষ টাকা লোন নিতে চাই কারণ আমি আপনাদের ব্যাংকের শেয়ার কিনতে চাই আর আমি আমার টাকাকে সেখান থেকেই বাড়িয়ে তুলতে চাই। তাহলে দেখবেন ব্যাংক আপনাকে কোনোভাবেই লোন দেবে না, কারণ এখানে আপনাকে লোন দিয়ে ব্যাংকের কোনো লাভ হবে না। কারণ ব্যাংক নিজেও এই কথাটাতে শিওর নয় যে ইন্টারেস্টে ব্যাংক আপনাকে লোন দেবে সেই হিসাবে তাদের ব্যাংকের শেয়ার ভ্যালুটা বাড়বে নাকি আরো বেশি কমে যাবে। আর এই কারণেই ব্যাংক এমন জায়গাতে নিজের টাকা কখনোই দেবে না। ব্যাংক আপনাকে তখনই লোন দেবে যখন ব্যাংক এটা জানবে যে ইন্টারেস্টে ব্যাংক আপনাকে লোন দিচ্ছে সেটা ব্যাংক খুব সহজেই আপনার কাছে থেকে আদায় করে নিতে পারবে। কারণ লোনের উপর থেকে 12 থেকে 21% পর্যন্ত হাই ইন্টারেস্ট নেওয়া এটাই তো ব্যাংকের মেন রোজগার। আর ইন্টারেস্টিং কথা হলো এই রোজগারটা ব্যাংক আমাদের টাকা নিয়েই করছে। আমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা ব্যাংককে একটি সিকিউর চয়েস মনে করে। ব্যাংকে আমরা আমাদের সমস্ত টাকা জমা করে রাখি আর এখান থেকে যে ইন্টারেস্ট পাওয়া যায় সেটা দেখে আমাদের মনে হয় যে আমাদের ব্যাংকের টাকাটা গ্রো হচ্ছে। কিন্তু একবার ভেবে দেখুন ব্যাংক আমাদেরকে কতটা টাকা ইন্টারেস্ট দেয় আর ব্যাংক আমাদের টাকা অন্যদেরকে দিয়ে কতটা ইন্টারেস্ট রোজগার করছে, এর মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে। ব্যাংক আপনাকে সর্বোচ্চ 3 থেকে 4% ইন্টারেস্ট দেবে যা ইনফ্লুয়েন্সকেও বিট করতে পারবে না। অন্যদিকে ব্যাংক এই টাকায় লোনের মাধ্যমে 12 থেকে 21% পর্যন্ত ইন্টারেস্ট নিয়ে নেবে। আর এই কারণে যদি আপনার সমস্ত টাকা ব্যাংকে রাখেন তাহলে ইনডাইরেক্টলি সেটা আপনাকে নয় বরং আপনার ব্যাংককে ধনী করছে আর আপনার টাকার মূল্যটা ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। আর এখন প্রশ্ন হলো যদি আমরা ব্যাংকে আমাদের টাকা না রাখি তাহলে এই টাকা দিয়ে আমরা কি করব? কারণ সমস্ত টাকা আমরা নিজের বাড়িতেই রাখতে পারবো না, কারণ বাড়িতে থাকলে তো আর আমাদের টাকা 1%ও গ্রো হবে না। তাহলে বলি এমন অনেক রাস্তা আছে যেখানে যদি আপনি আপনার টাকা একবার ইনভেস্ট করে রেখে দেন তাহলে আপনার টাকা অটোমেটিক সেখানে গ্রো হতে থাকবে। দেখুন আমি কোনো সাটিসফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, কিন্তু এতদিন পর্যন্ত আমি ফাইন্যান্স সম্পর্কে যতটা নলেজ নিয়েছি, ফাইন্যান্সের উপরে যতগুলো বই পড়েছি সেই সমস্ত বইগুলোতে আমি কিছু কমন অ্যাসেট দেখতে পেয়েছি যেখানে সফল মানুষগুলো তাদের টাকা ইনভেস্ট করতে পছন্দ করে। আর সেই সমস্ত অ্যাসেটগুলো কি কি চলুন সেটাই জেনে নেওয়া যাক। অ্যাসেট নাম্বার 1, রবার্ট কিওসাকি বলেন আজকালকার যুবকরা টাকাকে কেবল একটি চোখেই দেখে আর তাদের মনে হয় রুপিস, ডলার, ইউরো এগুলোই হলো আসলে টাকা আর এগুলোকে অর্জন করার জন্য তারা দিনরাত পরিশ্রম করছে। কিন্তু সত্যি বলতে আমার চোখে এগুলো হলো একটি ফেক কারেন্সি। এর কারণ হলো এগুলো আমাদের কাছে থাকার পরেও এগুলো আমাদের নয়, কারণ এই কারেন্সির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের এবং ব্যাংকের থাকে। আর যখন সরকার চাইবে কোনো একটি নতুন পলিসি নিয়ে এসে এর ভ্যালুটা জিরো করে দিতে পারে। আর এই কারণে আমি ওই কারেন্সিটাকে বেশি সিকিউর মনে করি যেটা কোনো মানুষ নয় বরং উপরওয়ালা তৈরি করেছেন, আর সেটা হলো গোল্ড এবং সিলভার। আপনি ইতিহাস দেখতে পারেন এর ভ্যালুটা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে, কখনোই এর ভ্যালুটা কম হয়নি আর না ভবিষ্যতে কখনো এর ভ্যালুটা কম হবে। আর এই কারণে যদি আপনি টাকা আপনার কাছে না রেখে গোল্ড অথবা সিলভার আপনার কাছে রাখেন তাহলে পরবর্তীতে এর বেড়ে যাওয়া ভ্যালু আপনাকে অনেক বেনিফিট দিতে পারে। অন্যদিকে আপনি আপনার সমস্ত টাকা যদি আপনার কাছে রেখে দেন তাহলে আপনি আপনার ওই টাকার ভ্যালুটা কখনোই বাড়াতে পারবেন না। আর এই কথাটাও সত্যি যে ওই টাকার উপরে বেশিরভাগ কন্ট্রোল আমাদের নয় বরং সরকার এবং ব্যাংকের আছে। উদাহরণ হিসাবে 2016 সালের ডিমনিটাইজেশন, 2019 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্ক্যাম, যেখানে হাজারো লাখো মানুষকে নিজের টাকা ফেরত পাওয়ার জন্য বড় বড় লাইনে অসহায়ের মতো দাঁড়াতে হয়। আর এত কিছুর পরেও কিছু মানুষ তাদের সম্পূর্ণ টাকা ফেরত পায়নি। কিন্তু উপরওয়ালার তৈরি এই কারেন্সির 100% নয়, কিন্তু ম্যাক্সিমাম কন্ট্রোলটা আপনার হাতেই থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে এর ভ্যালু অনেক বেশি হয় আর সেটা আপনারা চার্টেই দেখতে পাচ্ছেন। আর এই কারণে আপনি ধনী মানুষদের মধ্যে দেখতে পাবেন তারা ক্যাশের পরিবর্তে নিজের কাছে প্রিসিয়াস মেটাল রাখতে বেশি পছন্দ করে, যেমন গোল্ড ওয়াচ, জুয়েলারি, গোল্ডেন চেন, আরো অনেক কিছু, যেগুলো দেখে একটি সাধারণ মানুষ হয়তো ভাবে এরা তো কেবলমাত্র শো আপ করছে, দামি জিনিসের উপরে টাকা নষ্ট করছে, কিন্তু তার পিছনের মেন কারণই হলো এটা। তাই যদি আপনারও কিছু টাকা ব্যাংকে পড়ে থাকে আর সেটা কেবলমাত্র আপনাকে 3 থেকে 4% ইন্টারেস্ট দিচ্ছে তাহলে আপনি আপনার ওই টাকা ব্যাংকে না রেখে সেটা প্রিসিয়াস মেটালে ইনভেস্ট করা আপনার জন্য একটি বেটার চয়েস হতে পারে।
অ্যাসেট নাম্বার 2, ওয়ারেন বাফেটের বয়স যখন ছিল মাত্র 12 বছর, তখন ওয়ারেন বাফেট চুল কাটার জন্য একটি সেলুনে যায়। আর সেখানে গিয়ে দেখতে পান সেলুনে অনেক বেশি ভিড় আছে আর মানুষ ঘন্টার পর ঘন্টা সেখানে অপেক্ষা করছে। আর এই কারণে ওয়ারেন বাফেটকেও সেখানে অপেক্ষা করতে হয়। আর ওয়ারেন বাফেট সেখানে দেখতে পায় যে মানুষগুলো অপেক্ষা করছে তারা অনেক বেশি বিরক্ত বোধ করছে। আর এরপর ওয়ারেন বাফেটের মাথাতে খুব সুন্দর একটি আইডিয়া আসে। আর ওয়ারেন বাফেট নিজের বন্ধুর কাছে যায় আর বন্ধুকে বলে, আমার কাছে একটি বিজনেসের আইডিয়া আছে আর আমার বিশ্বাস এই আইডিয়াটা অবশ্যই কাজ করবে। আর এখানে যদি তুমি আমার পার্টনার হও আর আমার সঙ্গে তুমিও কিছু টাকা ইনভেস্ট করো, তাহলে দেখবে এখান থেকে আমরা খুব কম সময়ে অনেক টাকা রোজগার করে নিতে পারবো। এরপরে ওই দুই বন্ধু মিলে ওই সেলুনের মালিকের সঙ্গে কথা বলে আর সেলুনের মালিককে বোঝায় কিভাবে এই আইডিয়া আরো বেশি কাস্টমার নিয়ে আসতে পারে। আর এর জন্য ওই সেলুন মালিককে কোনো টাকাও দিতে হবে না। সেলুন মালিকের এটা অনেক লাভজনক মনে হয় আর এরপরে পারমিশন দিয়ে দেয়। আর এরপরে ওই দুই বন্ধু মিলে নিজের সেভিংস থেকে $25 খরচ করে ওই সেলুনের মধ্যে একটি সেকেন্ড হ্যান্ড পিনবল মেশিন সেট করে দেয়। আর এই আইডিয়াটা প্রথম দিন থেকেই কাজ করা শুরু করে। এখন মানুষ আর সেখানে কেবল বসে বসে অপেক্ষা করতো না, বরং কোনো রকমের বিরক্ত না হয়েই তারা ওই গেমটা খেলতো এবং দেখতো। আর এই আইডিয়াটা মানুষের এত বেশি পছন্দ হয়ে যায় যে অন্য দোকানদারও ওয়ারেন বাফেটকে এই মেশিন লাগানোর জন্য বলে। এর ফলে ওই সেলুন মালিকের রোজগার তো বেড়ে যায় আর ওয়ারেন বাফেট ও তার বন্ধু কোনো রকমের কাজ না করে রোজগার করা শুরু করে দেয়। ওয়ারেন বাফেট খুব ছোটতেই এটা বুঝে গিয়েছিলেন কিভাবে টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। এই কারণে নিজের কাছে থাকা টাকা এমন একটি ইকুইপমেন্টের উপর ইনভেস্ট করে দেয় যা ওনাকে আরো বেশি প্রফিট রোজগার করে দেয়। আর আমি আপনাকে এটা বলছি না যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনিও ওয়ারেন বাফেটের মতো এমন কোন একটি মেশিন সেলুনে গিয়ে লাগিয়ে দেবেন, বরং আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি ইকুইপমেন্ট এবং মেশিনারি হলো এমন একটি অপশন যেখানে যদি আপনি আপনার টাকা ইনভেস্ট করেন তাহলে এটা আপনার একটি রেগুলার প্যাসিভ ইনকাম সোর্স হতে পারে। তাই আপনি কোনো ইকুইপমেন্ট অথবা মেশিনারির মধ্যে ইনভেস্ট করতে পারেন যেগুলো মানুষের প্রয়োজন, আর সেগুলো রেন্টে দিয়ে আপনি আপনার জন্য একটি ভালো ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। অ্যাসেট নাম্বার 3, জোনাথন জোনাস। ইনি ক্যালিফোর্নিয়াতে থাকেন আর ইনি নিজেকে পিপল মেড মিলিয়নিয়ার বলেন। আমি জানি আপনারা হয়তো একটু কনফিউজ হয়ে গেছেন, কারণ এতদিন পর্যন্ত আপনারা সেলফ মেড মিলিয়নার শুনেছেন। পিপল মেড মিলিয়নার সেটা আবার কি জিনিস? তাহলে বলি, ইনি লাইফে যে সাকসেস অ্যাচিভ করেছেন, যতটা টাকা রোজগার করেছেন, সেই সমস্ত টাকা রোজগার করার পিছনে ওনার কোনো পরিশ্রমই ছিল না। এমনকি ওনার কাছে কোনো স্পেশাল স্কিলও ছিল না। যেহেতু শুরুতে ওনার কাছে কিছু টাকা ছিল, এই কারণে উনি নিজেকে ধনী তৈরি করার জন্য অন্য মানুষদেরকে ব্যবহার করেছেন। যদি ওনার বিজনেসে কোনো রিকোয়ারমেন্ট হতো তাহলে উনি ওই ফিল্ডের যে কোনো একটি এক্সপার্ট মানুষকে হায়ার করতেন, যে কারণে ওনার কাজের মধ্যে একটি আলাদা কোয়ালিটি চলে আসতো। আর এভাবে উনি ধীরে ধীরে নিজেকে মিলিয়নার তৈরি করে নিয়েছেন। কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন, এটা কোনো ইউনিক আইডিয়া নয়। আর এই পিপল মেড মিলিয়নার কথাটা উনি তো কেবল ফেমাস হওয়ার জন্য নিজেকে বলেন, যদিও উনি সেটাই করছেন যা অন্য সফল মানুষগুলো করে থাকেন, আর সেটা হলো অন্য মানুষের স্কিলকে ব্যবহার করে নিজে ধনী হওয়া। দেখুন, যত বড় বড় কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানিগুলো বড় এই কারণে হতে পেরেছে কারণ সেখানে হাজারো মানুষের পরিশ্রম আছে। যদি ওই কোম্পানিগুলোকে একা কোনো মানুষ পরিচালনা করত তাহলে আজ তারা ওই লেভেলে পৌঁছাতে পারতো না। তাই এটা শুনতে আপনাদের একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু যদি আপনার কাছে কিছু টাকা থাকে তাহলে আপনি আপনার চারপাশের মানুষকে আপনার একটি অ্যাসেট তৈরি করতে পারেন আর তাদেরকে দিয়ে আপনার কাজ করিয়ে নিয়ে আপনি নিজে ধনী হতে পারেন। অ্যাসেট নাম্বার 4, এই পৃথিবীতে যত ধনী মানুষ আছে তাদের জন্য বলা হয় যদি এদের সমস্ত টাকা সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে অল্প কিছু বছরের মধ্যেই এই সমস্ত টাকা পুনরায় ওই ধনী মানুষগুলোর কাছেই ফিরে যাবে। আর এমনটা এই কারণ এদের কাছে এতটা নলেজ আছে, এতটা এক্সপিরিয়েন্স আছে যে কিভাবে টাকা পুনরায় রোজগার করতে হবে তার হাজারটা উপায় এরা জানে। দেখুন, নলেজ এবং এক্সপিরিয়েন্স এই দুটো হলো এমন জিনিস যেটা কেউ কখনো আপনার কাছে থেকে নিয়ে নিতে পারবে না। যদি আপনি কোনো একটি ফিল্ডের সম্পর্কে নলেজ নেন তাহলে লাইফ টাইম সেটা আপনার সঙ্গে থাকবে। আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের কাছে কোনো একটি ফিল্ডের প্রপার নলেজ এবং এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সমস্যা হলো মানুষ নিজের নলেজকে এবং কোনো একটি ফিল্ডের এক্সপিরিয়েন্সকে ভ্যালু দেয় না, কারণ তাদের এটা মনেই হয় না যে তারা এখন চাইলে তাদের এই নলেজকে অ্যাসেটের মতো ব্যবহার করতে পারবে। যদিও আজ কিছু মানুষ তাদের এই নলেজকে দিয়ে ডিজিটাল অ্যাসেট ক্রিয়েট করছে। আর আপনি ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে এমন অনেক অ্যাড দেখতে পাবেন যেখানে নিজের কোর্সের সাহায্যে কেউ ড্রপশিপিং শেখাচ্ছে, কেউ স্টক মার্কেট শেখাচ্ছে, কেউ ই কমার্স শেখাচ্ছে, কেউ ভিডিও এডিটিং শেখাচ্ছে, কেউ ইংলিশ বলা শেখাচ্ছে, আবার কেউ শেখাচ্ছে কিভাবে বিজনেস করতে হয়। শুরুতে এরা অল্প কিছু টাকা ইনভেস্ট করে নিজের প্রোডাক্টের মার্কেটিং করছে আর এরপরে তারা তাদের ডিজিটাল প্রোডাক্ট সেল করে সেখান থেকে অনেক টাকা রোজগার করে নিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল ওই 4টি অ্যাসেট যেখানে আপনি আপনার টাকা ইনভেস্ট করে আপনার টাকার ভ্যালুটা কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারবেন।
আর এর মধ্যে কোন অ্যাসেটটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।